উত্তর জেলার চুরাইবাড়ি কালাচাঁদ পাড়ার এক হিন্দু বাড়ির পাশে গোমুণ্ড রাখা কাণ্ডে জড়িত মূল অভিযুক্তকে অবশেষে জালে তুলতে সক্ষম হলো চুরাইবাড়ি থানার পুলিশ। এ কাণ্ডে ধৃত কুলাঙ্গার যুবকের নাম রাজু মিয়া। চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছিল গত রবিবার অর্থাৎ পহেলা বৈশাখের রাতে। উক্ত রাতে সেখানকার দেবুদেবের বাড়ির পাশে গোমুণ্ডটি প্রত্যক্ষ করেন দেবুবাবুর মেয়ে পঞ্চমী। পরে বিষয়টি জানাজানি হলে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। পরিস্থিতি সামলাতে বিএসএফ, টিএসআর এবং চুরাইবাড়ি পুলিশ নিয়ে মাঠে নামেন ওসি, এসডিপিও সহ এসপি। তারা উত্তেজিত জনতাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন। বিষয়টি নিয়ে পুলিশের প্রথম থেকেই ধারণা ছিল যে এই কাণ্ডটি কোনো একটি দুষ্টচক্র সংঘটিত করেছে। তারা এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে ছিল, এমন ধারণা নিয়ে ছক কষে তদন্তে নামে পুলিশ। এতে সাফল্য আসে। গৃহকর্তার প্রদত্ত এজাহারে সূত্র ধরে প্রথমে গোমস্তকটি জব্দ করে ফরেনসিক টেস্টের জন্য প্রেরণ করা হয়। পরে উক্ত মামলার তদন্তকারী অফিসার প্রদীপ বর্মন তদন্তে নেমে ঘটনার প্রায় 27 ঘন্টার মাথায় এই কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করেন। সোমবার রাত 11টা নাগাদ বাগনস্কুন সংলগ্ন জসিমউদ্দিন চৌধুরীর ভাড়া ঘর থেকে রাজু মিয়াকে আটক করা হয়। তার পিতার নাম রহিম মিয়া, বাড়ি ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রাজু গত দীর্ঘদিন ধরে কদমতলা এলাকায় ভাঙ্গা লোহার টিন, প্লাস্টিক ইত্যাদি ফেরির কাজ করত। ধৃতকে সোমবার রাতেই ধর্মনগর থানায় পাঠিয়ে দেওয়া হয়। মঙ্গলবার তাকে পুলিশ রিমান্ডে চেয়ে ধর্মনগর জেলা ও দায়ার আদালতে সোপর্দ করা হয়। কী কারণে, কী উদ্দেশ্যে সে এই কাণ্ডটি ঘটিয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশ রিমান্ডে এ কাণ্ডের পুরো জট খুলবে বলে ধারণা করা হচ্ছে। যথাসময়ে পুলিশ হস্তক্ষেপে চাঞ্চল্যকর ও স্পর্শকতার এ কাণ্ডের মূল পাণ্ডা ধরা পড়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।